মাত্র 50 টাকার বিনিময়ে গ্রামীণ পরিবেশে ফ্রেন্ডস, ফ্যামিলি বা প্রিয়জনকে নিয়ে সারাদিন সময় কাটাতে পারবেন। সাথে চাইলে এখানে রিসোর্ট ভাড়া করে রাতও কাটাতে পারবেন। এছাড়াও আছে বিভিন্ন রাইড, বোটিং আর ছোট একটা চিড়িয়াখানা। তো শহরের কোলাহল থেকে একটু দূরে নিজেকে হারাতে আমি চলে গিয়েছিলাম মুজাফফর গার্ডেন ইকো পার্ক সাতক্ষীরাতে, যেখানে জনপ্রতি প্রবেশ মূল্য ছিল মাত্র 50 টাকা। একটা টিকিট কেটেই আপনি সারাদিনের জন্য ঘুরে বেড়াতে পারবেন নির্ভেজাল প্রকৃতির মাঝে। ভিতরে যেদিকেই তাকাই সেদিকেই শুধু সবুজ আর সবুজ। চিরসবুজ এই পার্কে এসে চোখে যেমন শান্তি, মনেও ঠিক তেমনই প্রশান্তি কাজ করে। ছুটির দিনে এই পার্কটা হয়ে ওঠে একদম জমজমাট। দূর দূরান্ত থেকে পরিবার নিয়ে মানুষ আসে পিকনিক করতে। ন্যাচারাল লাভারদের জন্য এটা সত্যি একটা পারফেক্ট জায়গা। আমি এত সময় বলতেছিলাম আপনাদেরকে সাতক্ষীরার বিখ্যাত মন্টু মিয়ার আমবাগানের কথা, যা বর্তমানে মুজাফফর গার্ডেন নামে সবার কাছে পরিচিত। এই পার্কে আসতে হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে চলে আসুন সাতক্ষীরা শহরে। তারপরে সিটি থেকে লোকাল গাড়িতে মাত্র 20 থেকে 30 টাকাতে সহজে পৌঁছে যেতে পারবেন এই সুন্দর পার্কে। আমি খুলনা থেকে একটা প্রাইভেট কার নিয়ে গিয়েছিলাম, যার ভাড়া নিয়েছিল 2000 টাকা। যাই হোক, তো এখন চলেন পার্কের ভিতরটা একটু ঘুরে দেখাই আপনাদেরকে। এক সময় এটা ছিল বিশাল এক আম বাগান, আর এখন সেই জায়গাটাকে সুন্দর করে গড়ে তোলা হয়েছে একটা ইকো পার্কে, যেখানে এখনো সেই পুরনো আম গাছগুলোর সৌন্দর্য ঠিক আগের মতোই রয়েছে। গ্রীষ্মকালে এই গাছগুলোতে প্রচুর আম ধরে, আর এই সময়টা এখানে ঘুরতে আসলে আলাদা একটা ফিল পাওয়া যায়। এগুলো বাদেও এখানে রয়েছে আলাদা পিকনিক স্পট। আপনারা দল বেঁধে একসাথে অনেকে এখানে পিকনিক করতে পারবেন। পার্কের ভিতরে রয়েছে অসংখ্য রাইড, বাচ্চা থেকে শুরু করে বড় সবাই এই রাইডগুলোতে চড়তে পারবেন। এবং এর ভিতরে রয়েছে অসংখ্য লেকে আপনি বোটিংও করতে পারবেন। এইখানে সুন্দর সুন্দর কিছু বোট ছিল। এইগুলো বাদেও এখানে ছিল ছোট্ট একটা চিড়িয়াখানা। চিড়িয়াখানার ভিতর ছিল বিদেশি কুকুর, পাখি এবং হরিণ সহ আরো অনেক কিছু। তো বন্ধুদের সাথে আড্ডা, ফ্যামিলির সাথে পিকনিক বা প্রিয়জনের সাথে কিছু সুন্দর মুহূর্ত কাটানোর জন্য এই জায়গাটা একদম পারফেক্ট। সব মিলিয়ে কম খরচে যদি একটা সুন্দর নেচার এক্সপিরিয়েন্স নিতে চান, তাহলে সাতক্ষীরার এই পার্কটি অবশ্যই আপনার লিস্টে রাখুন। আর আপনার এলাকায় যদি এমন সুন্দর পার্ক থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও সেই পার্ক নিয়েই করব।